শাহজাদপুরে মুক্তিযোদ্ধার বীর নিবাসে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ। পূর্ববিরোধের জেরে সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনকে দেওয়া সরকারি গড় বীর নিবাসে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এত বাই কইলে আমরা কত কিছু কইলাম, কিছু অনুরোধ শুনলো না। বাংলা আর কয় কি কয় জরিপানা আরো দেওয়া লাগলে দেবে, বিল্ডিং জ্ঞান এরা জমা করে থুয়ে দিচ্ছে। মঙ্গলবার দুপুরে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে উপজেলার কাইমপুর ইউনিয়নের বি আঙ্গারু পাঁচপাড়া গ্রামে। এ সময় প্রায় 1.5 ভরি স্বর্ণ অলংকার ও 2 লাখ টাকা লুটের অভিযোগ করেছেন বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা। ঘরের বাক্স ভেঙে লয়া গয়না নিচ্ছে, আর হচ্ছে 2 লাখ টাকা ছিল, আমি ঋণ দেওয়ার জন্য টাকা বলে তুলে এনে থুইছি, সেই টাকা নিয়ে গেছে। জানা যায় কয়েক বছর পূর্বে স্থানীয় আলহাজ নামের এক ব্যক্তি মুক্তিযোদ্ধা আবুল হোসেনের ছেলে আজাদ হোসেনের উপরে হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরে গ্রাম্য সালিশে জনৈক আলহাজের 70,000 টাকা জরিমানা করা হয়। বললো যে ওরা ওই যে আগেকার সূত্র বলে ধরেন যে আসে ভাঙে আর কয় যে মনে না এই টাকা এত ডুলিয়ে থুইছিল, এই টাকা বাইর করবো। প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের মেয়ে ও ছেলে অভিযোগ করে বলেন, সম্প্রতি 2 দল গ্রামবাসী মাঝে উত্তেজনা সৃষ্টি হওয়ায় সেই পরিবেশকে কাজে লাগিয়ে আজ দুপুরে আলহাজের নেতৃত্বে গোলাম, লিটন, রহমত, ফখরুল, কালু, লাবলু, বাবলু, নায়েব, আক্তার, আজাদ ও রহিম সহ 20 থেকে 30 জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে আমার বাবাকে দেওয়া সরকারি বীর নিবাসে ভবনে হামলা চালায়। এ সময় তারা বাড়ির সদস্যদের সরিয়ে দিয়ে ভবনের ভিতরে প্রবেশ করে তারা ভাঙচুর ও লুটপাট চালায়। তাদের ফালার আঘাতে পরিবারের একটি শিশু সামান্য আঘাতপ্রাপ্ত হয়। পরে তারা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে চলে যায়। এই ঘটনায় আমরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। তারা দ্রুত জড়িতদের গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছে। পূর্বের যে প্ল্যানের মানে ওই সৃষ্টি করে যে ঘটনাটা ঘটেছে, আপনাদের দেশের কাছে আমাদের কাছে একটা দাবি, যারা শান্ত মানে চূড়ান্ত একটা বিচার, একটা আপনারা শাস্তির একটা বিচার চাই। হামলার বিষয়ে বক্তব্য জানার জন্য মূল অভিযুক্ত আলহাজের বাড়িতে গেলে তাদের কাউকে পাওয়া যায়নি। এ সময় দেখা যায় বাড়ির প্রতিটি ঘরে তালা দিয়ে তারা গা ঢাকা দিয়েছে। এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। ভুক্তভোগীদের লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। হয়তো গ্রাম পাড়ায় একটু বোঝাবুঝির কারণে আজকে একটা সকাল 9টা বাজে কাছারি বাজারে একটা বৈঠক ছিল আর কি। এই বৈঠক ছিল কিছু লোক মিথ্যা রিউমার ছড়ায় যে ওখানে বৈঠকে প্রধানবর্গ বসে আছে, এখান থেকে কিছু লোক মিথ্যা রিউমার ছড়ায় যে বিরাঙ্গার পাস করাতে যে তা ওরা লাঠি সোটা নিয়ে বাড়াইছে, রেডি হয়েছে। পরে ওই বৈঠক ভাঙিয়া ওই পাড়ার কিছু লোক আর আমাদের পাড়ার কিছু লোক আসিয়া মনে করেন এই বাড়িঘর ভাঙচুর করছে। যতটুকু জানি শুনছি আর কি, এর বাড়িঘর ভাঙছে, আরো নাকি টাকা পয়সা লিছে, কি কি আরো ভিতরে লুটপাট হয়েছে।